চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে যুদ্ধের ৬ মাস কাটতে না কাটতেই আবারও ড্রোন শক্তি বৃদ্ধির দিকে নজর দিয়েছে পাকিস্তান। এ ব্যাপারে নিজেদের অন্যতম মিত্র তুরস্ককে পাশে পাচ্ছে তারা। পাকিস্তানের সামরিক ড্রোনের কারখানা খোলার পরিকল্পনা করছে আঙ্কারা। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। গত ৫ ডিসেম্বর তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা সমঝোতা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সেখানে একটি সূত্রকে উল্লেখ করে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, গত অক্টোবর থেকে যৌথভাবে ড্রোন নির্মাণের বিষয়টি নিয়ে ইসলামাবাদ ও আঙ্কারার মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে পাকিস্তানের ভূখণ্ডে পাইলটবিহীন বিমানের কারখানা তৈরি এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। ব্লুমবার্গ জানায়, পাকিস্তানের স্টেলথ প্রযুক্তির দূরপাল্লার ড্রোন তৈরি করবে তুরস্ক। তবে সম্ভবত পাইলটবিহীন বিমানের প্রযুক্তি আঙ্কারার থেকে পাচ্ছে না ইসলামাবাদ। ভূমধ্যসাগরের কোলের ইউরোপীয় দেশটি থেকে ড্রোনের বিভিন্ন অংশ হাতে পাবে পাকিস্তান। পরে সেগুলোকে জুড়ে মানববিহীন বিমান তৈরি করবে তারা। অর্থাৎ যুদ্ধে ব্যবহৃত ড্রোন অ্যাসেম্বলিং কারখানা খুলতে চলেছে ইসলামাবাদ। সাম্প্রতিক সময়ে ড্রোনের বাজারে বড় খেলোয়াড় হিসেবে উঠে এসেছে তুরস্ক। পাইলটবিহীন আত্মঘাতী বিমান তৈরি করছেন খোদ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জামাই। ওই ড্রোনের নাম বাইরাক্তার TB2। ইউক্রেন যুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করে দুনিয়ার শক্তিধর দেশগুলোর নজর কাড়ে এই মানববিহীন ড্রোন। ফলে পাকিস্তান, সৌদি আরব থেকে সিরিয়ার মতো দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এর চাহিদা। পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বাজার মিলিয়ে মোট ৩০টি দেশের থেকে বিপুল পরিমাণে সামরিক ড্রোনের অর্ডার পেয়েছে তুরস্ক। আঙ্কারার পক্ষে ঘরের মাটিতে যাবতীয় পাইলটবিহীন বিমান তৈরি এবং গ্রাহকদের তা সময়ে সরবরাহ করা বেশ কঠিন। সেই কারণেই পাকিস্তানে ড্রোন অ্যাসেম্বলিং কারখানা খুলতে চাইছে দেশটি। ড্রোন অ্যাসেম্বলিং কারখানার জন্য আঙ্কারার পছন্দের তালিকায় ইসলামাবাদ চলে আসার পেছনে একাধিক কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে বারবার ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে আঙ্কারা। এছাড়া যৌথ উৎপাদন চুক্তির আওতায় বর্তমানে রাওয়ালপিন্ডির জন্য করভেট শ্রেণীর রণতরী তৈরি করছে প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার। শুধু তাই নয়, পাকিস্তানি বিমান বাহিনীর বহরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার জেটকে অত্যাধুনিক করে তোলার অফারও পেয়েছে তারা। এছাড়া ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে বিপুল পরিমাণ তুর্কি ড্রোন ব্যবহার করে পাকিস্তান। বাইরাক্তার TB2 ছাড়াও সেই তালিকায় ছিল সোঙ্গার নামের একটি পাইলটবিহীন বিমান। গত ৮ ও ৯ মে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের একাধিক জায়গায় ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় পাকিস্তান। মৌমাছির মতো ঝাঁক বেঁধে আক্রমণ চালাতে পারে বলে এগুলোকে বলে সোয়ার্ম ড্রোন। এসব ড্রোন ব্যবহারে ভারতকে নাস্তানাবুদ করায় বেশ খুশি ছিলেন পাকিস্তানি জেনারেলরা। এর জের ধরেই নিজেদের মাটিতে তুরস্কের ড্রোন কারখানা তৈরিতে উদ্যোগী হন তারা। এখন পাকিস্তানের মাটিতে তুরস্কের এসব ড্রোন তৈরি সময়ের অপেক্ষা। আর পাকিস্তানের মাটিতেই এসব ড্রোন তৈরি হতে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় পড়েছে ভারত। কারণ হাজারো ড্রোন তৈরি করে তা ভারতের দিকে নিক্ষেপ করলে সেগুলো সামাল দিতে গিয়ে মুখ থুবড়ে পড়বে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এসব কারণেই পাকিস্তানের ভূখণ্ডে তুরস্কের ড্রোন তৈরি হতে যাওয়ার খবরে রাতের ঘুম হারাম হচ্ছে ভারতের।